আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা দেখছেন আলোকিত মজলিস। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহর অশেষ দয়া ও রহমতে আশা করি সকলে ভালো আছেন। আজকের কথাগুলো বিশেষভাবে আমার প্রিয় বোনদের উদ্দেশ্যে লেখা। আজ আলোচনা করব আমাদের আত্মসম্মানের মানদণ্ড নিয়ে। বর্তমান সময়ে এসে নারীজাতির সম্মানের মানদণ্ড কি জানতে চান? তাহলে পর্দার সেই ফরজ বিধানকে সানন্দে আলিঙ্গন করুন। কেননা পর্দা কোনো বন্দিত্বের নাম নয়, বরং এটি একজন মুমিনার সম্মান, মর্যাদা ও আত্মমর্যাদার প্রতীক। পর্দা শুধু একটি পোশাক নয়, এটি লজ্জাশীলতা, তাকওয়া এবং রবের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। আজকের পৃথিবী নারীর সৌন্দর্যকে প্রদর্শন করতে শেখায়, অথচ নারী সেই সত্তা যাকে গাছে অঙ্কুরিত ফুলের সঙ্গে তুলনা করা যায়। লক্ষ্য করলে দেখতে পাবেন, একটি ফুল ততদিন পর্যন্ত পরিপূর্ণ সতেজ ও সুসংরক্ষিত থাকে যতদিন পর্যন্ত সে কুঁড়ি অবস্থায় থাকে। যেদিন থেকে সেই কুঁড়ির বাহ্যিক আবরণ সরে গিয়ে আলতো পাপড়িগুলো বাইরে বেরিয়ে আসে এবং তার সমস্ত স্নিগ্ধতা দিয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করে, সেদিন থেকেই হয়তো তাতে মানুষের নজর পড়ে, নয়তো গাছে থাকা নানা রকম পোকামাকড় তার সৌন্দর্য ও মধু উভয়েরই স্বাদ হরণ করে। অথচ কুঁড়ি অবস্থায় সে ছিল সুসংরক্ষিত, আর তখনও ছিল কোমল ও স্নিগ্ধ। নারীও ঠিক সেই ফুলের কুঁড়ির ন্যায় কোমল ও স্নিগ্ধ। সে যতদিন পর্দার আবরণে আবৃত থাকবে ততদিন সুরক্ষিত থাকবে। তার রূপ লাবণ্য থাকবে অতুলনীয়, যা পর্দার মহামূল্যবান ছায়ার নিচে ক্রমাগত আরও সতেজ হতে হবে। তবে যখন থেকে সে নিজেকে প্রদর্শন করতে শুরু করবে, তখন থেকেই তা মানব কীট পতঙ্গের লালসা ও ভোগের খায়েশের শিকারে পরিণত হবে। আস্তে আস্তে তা শুকনো ফুলের ন্যায় ঝরে যাবে অথবা পচে গলে নিঃশেষ হয়ে যাবে। বর্তমান সময়ের অনেক নারী তাদের সম্মানের মূল উৎস সম্পর্কে অজ্ঞ না হলে তারা কোন হিসেবে নিজেদেরকে বেপর্দা ও বেহায়াপনায় সম্মানিত এবং স্বাধীন মনে করে? তারা কি দেখে না, একদল কীটপতঙ্গ তাদের চোখের খায়েশ মেটানোর জন্যই অন্যের ঘরের মা বোনদের আত্মসম্মানের ভুল সংজ্ঞা শিখিয়ে কর্মের নামে ঘর থেকে বের করে আনে? নারী হচ্ছে ঘরের রানী, সমাজের অন্যতম প্রধান ভিত্তি, সবচেয়ে সম্মানিত ও সবচেয়ে মূল্যবান সত্তাগুলোর একটি। তাহলে কেন একজন নারী নিজেকে পুরুষের সমকক্ষ মনে করেই সম্মানিত অনুভব করবে? সে কি জানে না তার সম্মান আরও অনেক ঊর্ধ্বে? তাই তো ইসলাম শেখায় নিজের মর্যাদাকে সংরক্ষণ করতে। যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আড়াল করে রাখে, সে আসলে মানুষের নয়, রবের ভালোবাসা অর্জনের পথ বেছে নেয় এবং নিজের মূল্য যথাযথভাবে উপলব্ধি করে। পর্দার বিধান যদি একজন মেয়ের জন্য সম্মানের না হতো, তাহলে নবী কন্যা জান্নাতি নারীদের সর্দারনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করতেন না, এমনকি তার দাফনও হতো না রাতের আধারে। যদি নিজের সৌন্দর্য প্রদর্শন করাটাই সম্মানের মাপকাঠি হতো, তাহলে সৌন্দর্যের ক্ষেত্রে জান্নাতের সর্দারনীর সমকক্ষ আর কে ছিল? তেমনই একটি ঘটনা থেকে উঠে আসে পর্দার একটি সুন্দর সংজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো, নারীর জন্য সর্বোত্তম পর্দা কোনটি? কেউ কেউ বললেন বাইরে না যাওয়া, কেউ বললেন মুখ ঢেকে রাখা ইত্যাদি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে ফিরে গেলেন এবং তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই প্রশ্ন করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, নারীর জন্য সর্বোত্তম পর্দা হচ্ছে না কোনো পরপুরুষের চোখ সেই নারীকে দেখে, আর না সেই নারীর চোখ কোনো পরপুরুষকে দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে এই কথাটি জানালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো আমারই একটি অংশ, অর্থাৎ ফাতিমা আমার অন্তরের কথা বুঝেছে। সুবহানাল্লাহ। এটাই ছিল নবী ঘরের কন্যার চিন্তা, এটাই ছিল জান্নাতি নারীদের আদর্শ। তারা পর্দাকে বোঝা মনে করতেন না, বরং এটিকে আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম মনে করতেন। হে আমার বোন, তুমি যখন পর্দা করো তখন শুধু একটি কাপড় পরিধান করো না, বরং তুমি ঘোষণা করো যে তোমার সৌন্দর্যের মূল্য দুনিয়ার দৃষ্টির চেয়ে অনেক বেশি। মনে রেখো, যে সৌন্দর্য সকলের জন্য উন্মুক্ত তার মূল্য কমে যায়, আর যে সৌন্দর্য আল্লাহর আদেশে সংরক্ষিত থাকে তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ আমাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তর ও বাহ্যিক জীবনে প্রকৃত পর্দা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। লেখনীতে আছে জাহরাতুল মাখফিয়া।